I would like to request to our title sponsor, Crown Micro Global Bangladesh Limited, the country manager, Fahim Ahmed sir. Assalamualaikum everyone. যারা এতক্ষণ কথা বলেছে সবাই আমার থেকে কোয়ালিফিকেশন এবং যোগ্যতার দিক থেকে অনেক বড়, এই জন্য আমি আপনাদেরকে আমার লেভেলে কথা বলবো, আমি অত উপরের লেভেলে কথা বলবো না। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, আপনাদের ডিবেট, আপনাদের ইউনিভার্সিটি, আমি নিজেও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। ওনারা ওনাদের জায়গা থেকে যা যা বলেছে দোজ আর 100% অ্যাকুরেট। আমি আমার জায়গা থেকে যেটা বলবো, ভাই আমি আসানুল ইউনিভার্সিটির ফর্ম কিনার কোয়ালিফিকেশন ম্যাচ করে নাই যখন আমার সময় ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইছিলাম। আমি ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক থেকে পাস করছি ট্রিপলিতে, বাট আল্লাহ যাকে যেভাবে রিজিক দেয়, আজকে আমি আপনাদের টাইটেল স্পন্সর। আমার এই সেক্টরে একটা বদনাম আছে, কারণ আমি নেপোটিজম প্র্যাকটিস করি। আমার অফিসে যত ইঞ্জিনিয়ার সবাই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট। এইটার কারণ আছে, এখন আমি এটা বলতে পারি কারণ এখন আমি আল্লাহর রহমতে এবং শুধুমাত্র আল্লাহর রহমতে এই জায়গায় আছি। পাশ করার পরে যখন বের হয়েছিলাম তখন অনেক জায়গাতেই শুধুমাত্র এশিয়া প্যাসিফিক থেকে পাশ করছি দেখেই অনেক জায়গায় এমনকি ইন্টারভিউ কলও পাইনি। কিন্তু আমিও জানি যে এশিয়া প্যাসিফিকেও অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক ভালো ভালো লোকজন, অনেক লিমিটেশনের কারণে এশিয়া প্যাসিফিকে ভর্তি হয়েছে এমনও ইঞ্জিনিয়ার আছে, যাদেরকে আমি যখন রিক্রুটমেন্ট করি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা, তাদের যারা সুপারভাইজার ছিল, তাদের যারা ইউনিভার্সিটির টিচার স্যার ম্যাডাম, কারণ তারা সবাই আইদার আমার চেয়ে জুনিয়র অথবা আমার সময়কার, আমাকে সবাই চিনে। সো তাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড চেক করেই নেওয়া হয়। এটা কেন বললাম, এখনকার দিনে এটাও আমি 100% একমত যে শুধুমাত্র সিজিপিএতে কিছু হয় না এবং শুধুমাত্র টেকনিক্যাল নলেজেও কিছু হবে না, কারণ একটা পজিশনের জন্য 20,000 ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করে ফ্রেশার। আপনি কাকে কিসের উপর বেস করে চাকরি দিবেন? ঠিক আছে, আপনি যদি বলেন যে আপনি ইনস্টিটিউটের উপর বেস করে চাকরি দিবেন, তাহলে বাকিদের কি হবে? বাকিরা কি করবে? এজন্য আমি সবসময়, ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটির জন্য আমি কিছু প্রোগ্রাম ডিজাইন করতেছি, যেটাতে ইঞ্জিনিয়ারিং না হয় করলেন, আপনি আপনার ড্রিম ফলো করবেন যখন আপনার পেটে ভাত আসবে। আপনি যখন পাস করে কিছু একটা করবেন, যে আচ্ছা ঠিক আছে আমি কিছু একটা করতেছি, ফ্যামিলিকে সাপোর্ট দিতেছি, তার পাশাপাশি কিছু। এই কারণে আমি আমার ইউনিভার্সিটির জন্য এবং আপনাদের এখানে যারা আমার কাছে চলে আসছিল এই বলার জন্য, এখানকার স্পন্সরশিপের জন্য, তাদেরকেও আমরা বলেছি যে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করতেছি। স্পেশালি ফার্স্ট ফেজটা আমি করবো আমার ইউনিভার্সিটির সাথে একটা এন্টারপ্রেনারশিপ ইউথ প্রোগ্রাম, যেখানে এভরি ইঞ্জিনিয়ার অ্যাটলিস্ট ফর ট্রিপলি ডিপার্টমেন্ট, আমরা যেটা বলি বা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে লেখাপড়া কম বেশি সবাই শিখলেন, জানলেন, বুঝলেন, তারপরে কি আমি ইঞ্জিনিয়ারিং পড়াতে পারবো না, আমার চেয়ে ভালো ভালো স্কলাররা আছে পড়ানোর জন্য, আমি তাদেরকে শিখাবো টাকা কামাইতে হবে। ওইটা বেশি দরকার, যে আমি যে এই প্রজেক্টটা নিলাম, আমি 4 বছর করলাম, তারপরে আমার তো দরকার আমি টাকা। এইটা কোন ইউনিভার্সিটি শিখান আপনাকে যে টাকা কিভাবে কামাইতে হয়? আমি ওই কোর্স ভলেন্টিয়ারি আমার ইউনিভার্সিটি করবো, যে আপনার যে ইনফরমেশন, আপনি যেগুলা নিয়ে কাজ করতেছেন, যে জিনিস শিখলেন, এটাকে আপনি কিভাবে ভ্যালুতে কনভার্ট করবেন। আপনি আপনার যত ভ্যালু বাড়াবেন, আপনার প্রাইস এবং প্রাইস আর ভ্যালু দুটো ডিফারেন্ট জিনিস। আপনি আপনার পারসিভ ভ্যালু যত বেশি বাড়াতে পারবেন, তার মানে কি আমি চাই আমার পোলাপান
যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হবে তখন তার কিছু না কিছু টেকনিক্যাল সেলস, হাউ টু সেল ইউর সেলফ ফর এনি প্রোডাক্ট, মাঠে ঘাটে যাওয়া, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা থাকে। সো ইউ আর কনফিডেন্ট এনাফ, যেমন আপনি যে বলতে পারেন যে ভাই আমি এসএফএসএস থেকে পাস করছি, আমিও বাকিদের মতো ফ্রেশার, কিন্তু আমি এই কাজ করে আসছি, আমি এই রিজিয়নের এই মার্কেটের ব্যাপারে জানি। আমার এখানে টাইটেল স্পন্সর হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আপনারা গ্রিন এনার্জি বা গ্রিন সাস্টেনেবিলিটি নিয়ে এখানে একটা প্রোগ্রাম হয়েছে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনারা আজকে এখান থেকে যারা পাস করবেন বা যে কোনো জায়গা থেকে যারা পাস করবেন, আগামী গভর্নমেন্টের টার্গেট যদি আমরা ধরি, আগামী 15 থেকে 20 বছর বাংলাদেশে অন্য কোনো সেক্টর বুমিং হোক না হোক, রিনিউয়েবল এনার্জি ইমপ্লিমেন্টেশনের সেক্টরে অনেক কাজ। তার মানে আজকে যারা পাস করবে, আমি দেখতেছি তাদের জন্য আগামী 15 বছর করে খাওয়ার মতো জিনিস আছে। এখান থেকে আপনারা অন্যান্য দিকে আরো ভালো ভালো জায়গায় যেতে পারবেন। So I wish all the very best to everyone, এবং I wish the best debater wins here. আর একটা কথা, যে ডিবেট আসলে আমরা সবাই করি নিজেদের লাইফে, কেউ বাপ মার সাথে, কেউ ছেলে মেয়ের সাথে, কেউ বউয়ের সাথে। আমার মনে হয় না বউ ছাড়া কোনো সময় কারোর সাথে ডিবেটে হারছেন, ভাইস ভার্সা। থ্যাংক ইউ।